গুবরে পোকা গোবরেই থাকে, গোবরেই তার নজর। তাই ঠাকুর বলছেন সোসাইটিতে অনেক গুবরে পোকা আছে, কিন্তু গুবরে পোকার কাছে হ্যামার করো। গুবরে পোকা, গুবরে পোকা, তুমি মধু খাবে না, তুমি মধু খাবে না। ঋত্বিকের দল, যাদকের দল, অধৈর্যের দল, ঝিঙে পাখির মতো এই কথা তখন মস্তিষ্কে হ্যামার করবে, চিন্তা জগতে হ্যামার করবে। তখন বারে বারে যখন বলা হবে ও গুবরে পোকা, গুবরে পোকা তুমি মধু খাবে না, তখন গুবরে পোকা মনে মনে বলে গোবরের থেকে আর বেশি খাবার আছে নাকি? অভ্যস্ত সংস্কার, অভ্যস্ত সংস্কারে অন্য কিছু নিতে চায় না, কিন্তু তবু প্রচার এগিয়ে চলে। ও গুবরে পোকা, গুবরে পোকা মধু খাবে না। এই বারে বারে বলার মধ্যে দিয়ে একদিন গুবরে পোকা ভাবছে সত্যিকারের মধু কি খাওয়ার একটু দেখি তো। মৌমাছি চলো আমি ফুলের মধু খাবো। রাজি হয়েছেন গুবরে পোকা, প্রচারের রেজাল্টটা দেখো, রাজি হয়েছেন গুবরে পোকা। শেষে ঠাকুর বাণীটা বলছেন যে গুবরে পোকা গোবরেই থাকে, গোবরেই তার নজর। এই নজরটা কিন্তু পাল্টাতে হবে আমাদের তথাকথিত ভাবে। তাই যখন গুবরে পোকাকে ধীরে ধীরে মৌমাছি ফুলের মধ্যে বসিয়ে দিলেন, তখনও তো অভ্যস্ত সংস্কার যায়নি। গুবরে পোকা কেমন খাচ্ছ, গুবরে পোকা কেমন খাচ্ছ, তখনও তো সংস্কার যায়নি। তাই বলছেন কেমন যেন গোবর গোবর গন্ধ, কেমন যেন গোবর গোবর গন্ধ, তখনও সংস্কার যায়নি। গুবরে পোকা তোমাকে ভালো করে গঙ্গার চান করাবো। মূলাধার, স্বাধিষ্ঠান, বিশুদ্ধাক্ষ, কণ্ঠ, আজ্ঞা, সহস্রার, আরো ওঠো, আরো ওঠো, আরো ওঠো। গুবরে পোকা এবার কেমন খাচ্ছ, গুবরে পোকা এবার কেমন খাচ্ছ? তখন গুবরে পোকা বলছে মৌমাছি আমি জীবনে এমন তো কোনোদিন খাইনি, আমি জীবনে এমনটা তো কোনোদিন খাইনি। এই যে রুচি পাল্টানো ঠাকুর সাহিত্যের মধ্যে দিয়ে, what makes one luminous with enthusiastic unfoldment of ideas that elate the mind with a pleasure push may be called art and literature। দীপ্ত জীবনের মধ্যে দিয়ে উনি ওই কথা বলছেন। যারা পুরনো লোক আছে তারা মনে করুন ঠাকুরের সেই পত্রিকা, সেখানেও দীপ্ত নাম, দীপ্ত দিন, দীপ্ত দিন একখানে আমরা লিখতাম। দীপ্ত দিন, ঠাকুর বলছেন যে দিন সেও দীপ্ত হতে পারে। এই দীপ্ত দিন পত্রিকার আমি দেখছি কিভাবে পরমপিতা ঢুকিয়ে দিচ্ছেন। সেই দীপ্ত দিনের হাত ধরে আরেকটি সংস্করণ বেরোতে চলেছে, দীপ্ত জীবন, যেখানে শ্রী ঠাকুরের প্রচার। সেই প্রচারের মধ্যে দিয়ে আমরা দেখছি ঠাকুর বলছেন প্রচার মানে রেস্কিউ সেন্টার, উদ্ধার কর্তা, উদ্ধার কেন্দ্র শ্রী ঠাকুরের। এই যে প্রচার তত্ত্ব, সেই প্রচার তত্ত্বের মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে বারে বারে প্রত্যেকটি পুরুষোত্তমের যুগেই প্রচার আমরা দেখেছি। সে রাধিকা এবং চন্দ্রাবলী যখন কাঁদছেন কৃষ্ণ বিরহে, কৃষ্ণ বিরহে যখন তারা কাঁদছেন তখন তাদের মধ্যে কোনো ঝগড়া নেই, এও কাঁদছে ও কাঁদছে, কোনো ঝগড়া নেই, বিরহে তারা এক। কিন্তু চন্দ্রাবলী ভাবছেন রাধিকার বিরহ কতখানি। রাধিকার কাছে গেলেন, গিয়ে দেখছেন রাধিকার দশম দশা, রাধিকার জ্ঞান পর্যন্ত নেই। তখন চন্দ্রাবলী ভাবছে আমার আর কি বিরহ, এর থেকে রাধিকার বিরহ অনেক বেশি। শ্রীকৃষ্ণ আসলে রাধিকার বিরহে আসবে। তাই চন্দ্রাবলী মিলনে যারা লড়াই করছিল, মিলনে ওদের ঝগড়া ছিল, তারা বিরহে এক হয়ে গেল। বিরহে এক হয়ে গিয়ে চন্দ্রাবলী বলছেন রাধে তুমি আমাকে দীক্ষা দাও, তুমি আমাকে দীক্ষা দাও রাধে। রাধে বলছেন আয় তোকে কৃষ্ণকে দেই, আয় তোকে কৃষ্ণকে দেই। হঠাৎ রাধার মনে হচ্ছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ তো নেই, কৃষ্ণকে কেমন করে দেব? তখন বলছেন আয় তোকে কৃষ্ণ নাম দেই, আয় তোকে কৃষ্ণ নাম দেই। তারপরে শ্রীরাধিকা বলছেন চন্দ্রাবলী আমি তোকে দীক্ষা দিলাম, তুই আমাকে দক্ষিণা দিবি না? কি দক্ষিণা? প্রতিজ্ঞা কর আজ থেকে কৃষ্ণ নাম প্রচার করবি, আজ থেকে কৃষ্ণ নাম প্রচার করবি। প্রভু কহে নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম। এক নিবেদন করে নয়নে হেরিবে যারে, কৃপা করি নয়বে নাম। সেই যুগে শ্রীরাধিকা এই প্রচারের যে দায়িত্ব চন্দ্রাবলীকে দিয়েছিলেন, এবং রসিকরা বলে সেই চন্দ্রাবলীর অবতার হচ্ছে নিত্যানন্দ। যাতে মহাপ্রভু বলেছিলেন যাও ঘরে ঘরে গিয়ে প্রচার করো, ঘরে গিয়ে আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি, আমাকে কিনিয়া লহ যার নামে এত
মধু ঝরে, তার প্রেমে রাজা নেকি করে, এ নাম করিলে ভক্তি যোগে প্রাণে আরাম পাবি রে, এ নাম করিলে ভক্তি যোগে প্রাণে আরাম পাবি রে। ও নাম বলিতে মধুর, শুনিতে মধুর, মধুর মধুর লাগে। ও নাম বলিতে মধুর, শুনিতে মধুর, মধুর মধুর লাগে। এই প্রচার শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা এই প্রচারের তত্ত্ব দেখেছি, কিন্তু প্রচারের আগে ঠাকুরের যে বেসিক দর্শন, আমার মনে আছে জনার্দন মুখার্জি গিয়ে বলছেন, ঠাকুর আমি নর্থ বেঙ্গলে প্রচার করে আসলাম, কি না বিশ্ব পিতা এসছেন, আমরা বিশ্ব প্রেম প্রতিষ্ঠা করব, আমরা বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব। প্রচার আমরা বিশ্ব ভ্রাতৃত্বের ফ্ল্যাট বইয়ে দেব। প্রচার হ্যালো রে জনার্দন, এই ছাওয়ালটাকে রাখতো, এই ছাওয়ালটাকে রাখ। জনার্দনদা ছেলেটাকে রাখলেন, হাজানার সঙ্গে ছিলেন। আজকে কতগুলো বিষয়বস্তু আপনি আমদানি করেছেন, কিন্তু বিষয়বস্তুর উপরে ঠাকুরের অনুধ্যান অত্যন্ত জরুরি, কারণ ঠাকুর এখানে আমাদের আলোকপাত করে গেছেন। সে আলোকের মধ্যে দিয়ে নতুন যে উদ্যোগ, সেই নতুন উদ্যোগে আমাদের মদত দিতে হবে। নতুন উদ্যোগকে আমাদের তথাকথিত ভাবে ঠাকুরের আনুকূল্যে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। কিছুদিন পরে জনার্দনদা দেখছেন সে চুরি করে ছেলেটা, আজকে ঘড়িটা, কালকে কলমটা চুরি করছে। তখন হাজানান ঠাকুর কাছে গিয়ে বলছেন, হোয়াট ই নিডস ইজ এ গুড অ্যামাউন্ট অফ বিটিং। তাকে আপনি রাখতে বলেছেন, ওর মার দরকার। হোয়াট ই নিডস ইজ গুড অ্যামাউন্ট অফ বিটিং। তখন ঠাকুর বলছেন, জনার্দন কই রে? জনার্দন, তুই কদিন আগে বলেছিলি নর্থ বেঙ্গলে তুই বিশ্ব প্রেমের প্রচার করে এসছিস, বিশ্ব ভ্রাতৃত্বের প্রচার করে এসছিস, বিশ্ব পিতার আগমনের বার্তা বলেছিস। একটা মানুষকে সহ্য করতে পারিস না, একটা মানুষের দোষ ত্রুটি সহ্য করে তাকে কোল দিতে পারিস না, তোরা করবি বিশ্বপ্রেম। এই শ্রী ঠাকুরের এই লাভ, লাভ ইজ অ্যান এনচ্যান্টিং চার্ম, লাইফ ইভলভস আউট অফ ইট। আই লাভ বিকজ আই লাভ। লাভ শর্তহীন, প্রেম শর্তহীন। তাই ঠাকুরের সব থেকে বড় অ্যাডজেক্টিভ কি জানেন? পরম প্রেমময়। পরম প্রেমময় শ্রী ঠাকুর। এই প্রীতি, এই ভালোবাসা তিনি আমাদের সামনে প্রতিষ্ঠা করেছেন। তাই প্রচারের এই দিকটা অত্যন্ত সযত্নে আমাদের মনে রাখা দরকার। সেবা, আমরা দ্বিতীয় এজেন্ডা দেখছিলাম, দ্বিতীয় এজেন্ডার সেবা। শ্রী ঠাকুর আমরা দেখেছি বিবর্তনের সেবার যে দর্শন, ঠাকুরের সেবার একটা দর্শন আছে। সে দর্শনটা কি? আমার মনে আছে এই কাশীপুরে শ্রীরামকৃষ্ণ সন্ধেবেলা, এমনতর সন্ধেবেলা শ্রীরামকৃষ্ণ চোখ বুঝিয়ে শুয়ে আছেন, অসুখ, চিকিৎসা হচ্ছে। হঠাৎ শ্রীরামকৃষ্ণ বিড় করে বলছেন, জীবে দয়া। সেবাটা আসছে কোত্থেকে? দয়াবোধ থেকে, ভালোবাসা বোধ থেকে। শ্রীরামকৃষ্ণ বলছেন কি? সেই দয়াকে কাটছেন। জীবে দয়া, জীবে দয়া, বিড় করে বলছেন। তুই জীবে দয়া করার কে রে? তুই জীবে দয়া করার কে? বল। শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা কেমন করে পাল্টায় দেখুন, দয়া কেমন করে পাল্টায় দেখুন, পুরুষোত্তমের দর্শনে কেমন করে ধীরে ধীরে বিবর্তিত হয়। এই দয়া বলেছিলেন মহাপ্রভু, দয়াটা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, তিনি ঠিক বলেছিলেন, কোনো ভুল বলেননি। কিন্তু পরবর্তীকালে দয়া ভাবের মধ্যে অহংকার আসে, দয়া করতে গিয়ে আমাদের মধ্যে অহংকার আসলো। তাই আমরা কি দেখলাম? পরবর্তী পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন দয়া না, দয়া না। মহাপ্রভু বলতে চেয়েছেন ওই দয়ার মধ্যে অহংকার শূন্যতা নিয়ে প্রেম সেবা। তাই শ্রীরামকৃষ্ণ মনে মনে বলছেন, তুই জীবে দয়া করার কে? বল। শিব জ্ঞানে জীব সেবা। অনেকে শুনেছিলেন, কিন্তু নরেন ঘর থেকে বেরিয়ে আসলেন গম্ভীর হয়ে। নরেন বলছেন আজকে যে জিনিস পেলাম একদিন গোটা পৃথিবী কাঁপিয়ে দেব। সেই নরেন ইউরোপের বুকের উপরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, দি বেল দ্যাট toll this morning, this convention may be the death knell of all persecution, of all fanaticism, with the pain or with the soul of all uncharitable feelings, wending their path to the same goal, health and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. তখন আমেরিকা বলেছিল,
তুমি কোত্থেকে পেলে এই শক্তি? কে তোমাকে দিল এই শক্তি? বিবেকানন্দ হাত জোর করে বলেছিলেন, if there has been any word of spirituality that I have spoken, that belongs to my master, that belongs to my master, only the mistakes are mine. যদি ভালো লেগে থাকে সব কৃতিত্ব আমার এই নর দেবতার। সেই বিবেকানন্দ সেবার দ্বিতীয় সংজ্ঞা কি করলেন? বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খোঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। বুদ্ধিমান তাপস সাধক দেখুন সেবা কেমন করে কনোটেশন বদলাচ্ছে। মহাপ্রভুর হাতে সেবা, শ্রীরামকৃষ্ণের হাতে তিনি ডেস্ট্রয় করতে আসেননি, মহাপ্রভুকে কাটতে আসেননি। আই কাম টু ফুলফিল, নট টু ডেস্ট্রয়। আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণ যুগোপযোগিতার সুন্দর ব্যাখ্যা দিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র, ঠাকুর অনুকূলচন্দ্র ওটাকে মেনে নিলেন নাকি? বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খোঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। আমার মনে আছে দেওঘরে কেশোদার বাড়িতে প্রজ্ঞা দিদি, আমাদের কেশোদার মেয়ে প্রজ্ঞা দিদি, এখানে প্রজ্ঞা দিদি আমাদের প্রজ্ঞাদাও আছে, বন্ধু প্রজ্ঞাদার ভাইপো এসছে দেখছি। প্রজ্ঞাদি ওই বিবেকানন্দের কথাটা বলছেন, আবৃত্তি করছেন। বহুরূপের সম্মুখে তোমার, ছাড়ি কোথা খোঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। ঠাকুর কান উৎকর্ণ করে শুনছেন, শুনতে 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 ঠাকুর বলছেন, জীবে প্রিয় বিতরণ করিছেন যেই জন, জীবে প্রিয় বিতরণ করিছেন যেই জন সেই জন সেবিত ঈশ্বর। ঠাকুর বলছেন বিবেকানন্দ কি বলতে চেয়েছেন ও কথার মধ্যে দিয়ে? হাসপাতাল, ডাক্তারখানা, বইপত্র, রাস্তাঘাট, বিবেকানন্দ কি এইগুলো বলতে চেয়েছেন? ওইগুলোর মধ্যে দিয়ে তার সেবাটাকে সীমাবদ্ধ করতে চাননি। সব থেকে বড় সেবা কি? ব্রহ্মদান, ধর্মদান, তারপরে ধীরে ধীরে অন্নদান। তাই বলছেন ঠাকুর, জীবে করে প্রিয় বিতরণ। আগে দীক্ষা ধরিয়ে দিন, ঠাকুরকে ধরিয়ে দিন, আজকে জীবনের চলার পথটা ঠিক করে দিন, তারপরে হাসপাতাল, তারপরে রাস্তাঘাট। ঠাকুর কাউকে বাদ দেননি। ঠাকুর বিবেকানন্দকে পরিপূরণ করার জন্য বলছেন, শ্রীরামকৃষ্ণকে পরিপূরণ করার বলছেন। ও আর্থের সেবা দরকার, কিন্তু সর্বতভাবে বোধিতে যথাযথ হওয়া চাই, আর অনুসরণ হাতে কলমে হওয়া চাই। হাতে কলমটা সেবা, কিন্তু তার আগে বোধি, কনসেপশন, বোধ, গুরুমুখীনতা। তাই ঠাকুর ওই কথাটা সুন্দর করে পাল্টে বলছেন, জীবে প্রিয় বিতরণ, প্রিয় বা ঠাকুর, জীবে প্রিয় বিতরণ করিছেন যেই জন সেই জন সেবিত ঈশ্বর। দিস ইজ দি চেঞ্জিং কনোটেশন ফ্রম চৈতন্যদেব টু শ্রীরামকৃষ্ণ and শ্রীরামকৃষ্ণ টু ঠাকুর অনুকূলচন্দ্র। এদের এই জন্য আসতে হয়, যার আগমন উৎসর্গ নয়, তুমি আমি শুভপ্লুত, তার আবার আগমন বিনা, তার আবার আগমন বিনা হয় কি কেউ স্বস্তিপ্রদ। এই জন্য চৈতন্যের পরে শ্রীরামকৃষ্ণের আসার প্রয়োজন হয়, এই জন্য শ্রীরামকৃষ্ণের পরে ঠাকুর অনুকূলচন্দ্রের আসার প্রয়োজন হয়। এবং সেবার যে আমাদের সত্যিকারের বোধ, মিশনারি সেবা না, খ্রিস্টান মিশনারির সেবা না, ইম্পেরিয়ালিজম সেবা না, সত্যিকারের সেবার যে অর্থ সুন্দর করে অমরেন্দ্র প্রথমেই বলেছেন, ঠাকুরের জীবন দর্শন। কারেক্ট, এই যে প্রায়োরিটি, প্রথম প্রায়োরিটি কিন্তু দিয়েছেন শেষে ঠাকুরের জীবন মধ্যে দিয়ে। তার হাসি থেকে হাসি, তার কথা থেকে কথা, সর্বত্র তাকে প্রচার করার কথা বলা হয়েছে। তারপরে তার পরিপূরণী যারা আছেন তাদের প্রত্যেকের কথা বলা হয়েছে। আমরা এই যে আদর্শগুলো, এই আদর্শগুলো আমরা সত্যিকারের দেখেছি, এবং দেখেছি বলি আমরা আজকে সেবার যে দর্শন, সেই সেবার দর্শনটা আমার আজকে একটা কথা মনে পড়ছে। আমি খুব দীর্ঘ বক্তব্যের পল্লবগাহিতা করবো না, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমার হাউজারম্যান আবার ঠাকুরকে প্রণাম করতে গেছেন। ঠাকুর 23শে জানুয়ারি ঠাকুরকে প্রণাম করতে গেছেন 1969। মালিক দুনিয়া থেকে চলে যাবেন 3 দিন পরে। 3 দিন পরে মালিক দুনিয়া থেকে বিদায় নেবেন। 1969-এর 23শে জানুয়ারি হাউজারম্যান স্পেন্সার ঠাকুরকে প্রণাম করতে গেছেন। ঠাকুর বলছেন, হাউজারম্যান, তোর সব থেকে বড় দোষ কি জানিস? তোর সব থেকে বড় দোষ কি জানিস? কি ঠাকুর? তুই ঠাকুরের থেকে ঠাকুরের কাজকে বড় বলে মনে করিস। চমকে যাবেন না, চমকে যাবেন না শেষে ঠাকুরের কথা। তুই ঠাকুরের থেকেও
ঠাকুরের কাজকে বড় বলে মনে করিস, তখন হাজামান ছাড়বে না। হাজামান বলছে ঠাকুর ঠাকুর আর ঠাকুরের কাজ তো এক, ঠাকুর আর ঠাকুরের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠাকুর বলছেন এক, নিশ্চয়ই এক, কিন্তু অহংকার আসলে এক না। অহংকার আসলে তখন ঠাকুরকে গৌণ করে নিজে দীক্ষার জন্য ছুটতে, ঠাকুরকে গৌণ করে নিজে আত্মপ্রতিষ্ঠার জন্য ছোটে। সেই জন্য আমরা দেখলাম একটা মধুর বোতল নিয়ে একটি মা ঢুকছেন। কে পাঠিয়েছে? কৃষ্ণনগরের কেশব পাল চৌধুরী। মধুর শিশি, হ্যাঁ। ঠাকুর বলছেন হাওদারম্যানকে দে, হাওদারম্যানকে দে। হাওদারম্যান বলছেন ঠাকুর আমি কি করব? মধুর শিশি নিয়ে ওষা নিয়ে কিভাবে পড়বেন? হাওদারম্যান আত্মসমীক্ষা করছে যে ঠাকুর আমাকে কতকাল আগে বলে দিয়েছিলেন হোয়াট ইজ মাই ডিপেন্ড, আমি সচেতন হতে পারলাম না, আমি এই ভুলটা করলাম। আমাদের সৎসঙ্গের একের ভুল অন্যকে শিক্ষা দেয়, অন্যকে নতুন বার্তা দেয়। তখন বলছেন ঠাকুর আমি মধু নিয়ে কি করবো? ঠাকুর মধু নিয়ে আমি কি? ঠাকুর তুই আমাকে খাওয়াবি, তুই আমাকে রোজ সকালে খাওয়াবি, এইটাই কাজ, এইটাই কাজ। কিন্তু সে ঋত্বিক হোক যাই হোক, ঠাকুর যদি বলে থাকেন যে তুই আমাকে রোজ মধু খাওয়াবি, তাহলে মনে করবেন না তখন আমার মিটিং আছে, তখন আমার প্রোগ্রাম আছে, সেগুলো গৌণ পাবে না, মুখ্য পাবে। ঠাকুরের দাঁড়িপাল্লায় কিন্তু বিচার করতে হবে। হাজারম্যান সে একই ভুল করলেন। ঠাকুর আমার যে মিটিং আছে, ঠাকুর গাড়ি ইস্যু চলছে, গাড়ি বহরমপুরে মিটিং আছে, গাড়ির জন্য কালেকশন। ঠাকুর আমি যে যাবো বহরমপুরে, ঠাকুর শুনতে পাচ্ছেন না, না শোনার ভান করছেন। ঠাকুর আমার মিটিং আছে, তুই আমাকে মধু খাওয়াবি। তিনবার ক্যা বললেন, তিনবার ক্যা বললেন। হাজারম্যান সেই মিটিংটাকে বেশি গুরুত্ব দিলেন। যিনি যদি বলেন তুই এখানে বসে থাক, তুই এখানে বসে থাক, সেইটি কাজ, সেইটি গুরুর কাছে কাজ। আই সি লাভ, লাভ এন্ড লাভ, আমি প্রেম দেখি, এই ভালোবাসা দেখি। সুতরাং ঠাকুরের কাজ সাবধান হয়ে বলতে হয়, আমি যেন তোমার কাজ তোমার প্রীতি মতো করতে পারি, তোমার ইচ্ছা মতো করতে পারি। এখানে আমার ব্যক্তিগত অহং যেন প্রাধান্য না পায়। ঠাকুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। হাজারম্যান শুনতে পেলেন না। স্পেন্সারকে নিয়ে বিকেলে আসলেন, ঠাকুর আমি বহরমপুরে যাচ্ছি, মিটিং আছে। ঠাকুর বলেন তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, তোর সঙ্গে আজকে একটা ট্র্যাজিক কথা আপনাদের সামনে বলি। ট্র্যাজিক কথাটা বলার ইচ্ছে ছিল না, কিন্তু কাজের দর্শন এখানে এসছে তো, সেই জন্যে আমরা প্রত্যেকেই সতর্ক, আমরা জানি। এবং তার মধ্যে দিয়ে হাজারম্যান যখন চলে গেলেন 23 তারিখে বহরমপুর, ঠাকুরের মধু খাওয়ানো হলো না। আমরা কি দেখছি 26শে জানুয়ারি হাওদারম্যান নামছেন যোশীডি, নেমেছেন, ঠাকুর অপেক্ষা করছেন। 26শে জানুয়ারি তিনি নেমেছেন। যখন তিনি নেমেছেন তখন রাত 12টা। হাওদারম্যান পৌঁছলেন বৈদ্যনাথ ধামী ঠাকুর বাংলা। হাওদারম্যান যে বাড়িতে থাকতেন, নারায়ণদা এখানে আছেন, নারায়ণদা জানতেন পুরোহিত মায়ের বাড়ি, সেই বাড়িতে থাকতেন। হাওদারম্যান ঢুকে গেলেন। তখনও যদি ঠাকুরের কাছে যেতেন, হাওদারম্যানকে কেউ আটকাতে পারত না, হাওদারম্যানকে আটকানোর কারো ক্ষমতা ছিল না। ঠাকুর তখনও জেগে আছেন। রাত 12টা। হাওদারম্যান ভাবলেন কাল সকালে যাব, কাল সকালে যাব। হাওদারম্যান ঘুমিয়ে পড়লেন। রাত 4টে বঙ্কিমদা দরজায় লাথি মারছে, হাওদারম্যান ঠাকুর নেই, ঠাকুর নেই, চলে গেছে। হাওদারম্যান কাঁদছে আর বলছে কি কথা ছিল আমার সাথে? তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখি, সেই জন্য এই প্রচেষ্টা আমার খুব ভালো লাগলো। এই প্রচেষ্টার মধ্যে দিয়ে শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য যে আকুলি বিকুলি, সেইটা ফার্স্ট এবং ফরমোস্ট। তারপরে ঠাকুরের যে প্রত্যেকটি সত্তা, প্রত্যেকটি সত্তাকে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে সুন্দর করে বলছেন ঠাকুরের দর্শন। ঠাকুরের দর্শনটা দিকে 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 আমাদের সামনে পরিবেশন করতে হবে। কি ঠাকুরের দর্শন? ঠাকুরের দর্শনটা কি? আমার মনে আছে আমেরিকা থেকে এসছেন মাইকেল ঠাকুরের কাছে গেছেন প্রণাম করতে। মাইকেল বলছেন ঠাকুর আপনার এই আলমারি আলমারি বই, গ্যালাক্সি অফ বুকস, ব্যাটালিয়ান অফ বুকস, এত বই পড়ার সময় আমাদের নেই। আমাদের কাছে সময়ের মূল্য ডলার দিয়ে, আমরা অত বই পড়তে পারবো না।
খুব সংক্ষেপে বলুন আপনার দর্শনটা কি। এখানে দর্শনের কথা গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার দর্শনটা কি খুব সংক্ষেপে বলুন। ঠাকুর বলছেন তুমি খুব সংক্ষেপে জানতে চাও, সংক্ষেপে আমার দর্শনটা জানতে চাও। আজকে সবকিছু করার আগে ঠাকুরের সেই দর্শনটা আমাদের কিন্তু বোধ করতে হবে। তখন ঠাকুরকে বলছেন আপনি দর্শনটা বলুন। ঠাকুর বলছেন আমার দর্শন কি জানো, বি কনসেন্টিক। ছোট্ট একটা কথা ঠাকুরকে বলেছিলেন আপনি ছোট করে বলবেন, বেশি ডিটেলস বলবেন না। ঠাকুরও একটা কথাই বললেন বি কনসেন্টিক। তখন সেই মাইকেল বলছেন আমি তো বুঝতে পারলাম না, ক্যান ইউ বি কনসেন্টিক উইদাউট এ লিভিং আইডিয়াল? লিভিং আইডিয়াল ছাড়া তুমি কি কনসেন্টিক হতে পারো না? টু বি কনসেন্টিক রিকোয়ার এ লিভিং আইডিয়াল। হ্যাঁ, তখন সেই মাইকেল বলছে ঠাকুর ইফ হেনরি ফোর্ড ইজ মাই লিভিং আইডিয়াল, আমি যদি হেনরি ফোর্ডকে লিভিং আইডিয়াল করি, তখন ঠাকুর বলছেন বাই লাভিং হেনরি ফোর্ড you can be Henry Ford, but you cannot get the attributes of Christ. হেনরি ফোর্ডকে ভালোবাসলে তুমি হেনরি ফোর্ডের গুণ পেতে পারো, কিন্তু যিশুর গুণ তুমি পেতে পারো না। যিশুর গুণ পেতে গেলে যিশুর মতো ব্যক্তিত্বকে তোমাকে গ্রহণ করতে হবে। এইবার পরের দিন তিনি গিয়ে বলছেন ঠাকুর টিচ মি, ঠাকুর টিচ মি। ঠাকুর সে একই কথা বলছেন লাভ মি, ভালোবাসুন, ভালোবাসুন। তখন তিনি বলছেন ঠাকুর টিচ মি হাউ টু লাভ ইউ, টিচ মি হাউ টু লাভ ইউ। আপনি শিখিয়ে দেন আপনাকে কি করে ভালোবাসবো, শিখিয়ে দেন। ঠাকুর বলছেন ইউর লাভ উইল টিচ হাউ টু লাভ ইউ। তোমার প্রেমই তোমাকে শিক্ষা দেবে, তোমার প্রেমই তোমাকে শিক্ষা দেবে তুমি আমাকে কেমন করে ভালোবাসবে। একদিন হোটেলে তার সাথে অ্যারেঞ্জমেন্ট হলো, ভদ্রলোক মদ খেয়ে চুর হয়ে আছেন। ভোলানাথদা সেখানে গিয়ে ঠাকুরের দর্শন, যজন যাজন ইষ্টভীতি, বাঁচা ভাড়া, বিইং অ্যান্ড বিকামিং, এই সমস্ত ফিলোসফির কথা বলতে লাগলেন। তখন সেই ব্রিটিশ অফিসার বলছেন হোয়াট ননসেন্স ইউ আর স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউ, ডোন্ট ইউ নো? তুমি কি জানো তুমি তার সামনে ননসেন্সের মতো কথা বলছো? আর ইষ্ট বলে বলিয়ান ভোলানাথদা বলেন জানি একজন দুধে ব্রিটিশ অফিসারের সামনে বলছি, এবং এও জানি আমার মাথা বিন্দুমাত্র খারাপ হয়নি। তখন ব্রিটিশ অফিসার বলছেন আপনি কি বলতে চান? আমি বলতে চাই মানুষ সাত করে অপরাধ করে না, মানুষ ভালোবাসার প্রেরণা পায় না। ভালোবাসার প্রেরণা যখন হারিয়ে যায়, তার জীবন যখন কোনো কেন্দ্র থাকে না, তখন সে অপরাধের নাম লেখায়। সুতরাং আপনারা কি চিন্তা করবেন না শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি এমন মানুষ যার কাছে গিয়ে একটা রাজনৈতিক সন্ত্রাসবাদীর জীবনে এমনতর পরিবর্তন আসে, একদিনের সান্নিধ্যের মধ্যে দিয়ে সে সারেন্ডার করে বলতে পারে আমাকে অ্যারেস্ট করুন। এই যে ভালোবাসার টান কর্মে আনে সফলতার জীবনে উত্থান, এই যে ঠাকুরের ভালোবাসার স্পর্শে তার চরিত্রের মধ্যে এমনতর রূপান্তর আসলো, সে আপনাদের কাছে সে নিজে যাকে ধরতে পারছিলেন না, সে নিজে এসে সারেন্ডার করে আপনাদের কাছে ধরা দিল। তখন ব্রিটিশ চরিত্রের একটা গুণ আছে, ব্রিটিশ চরিত্রের কাছে যদি তাদের দোষ কেউ দেখিয়ে দেয়, তখন তারা আত্মসমীক্ষা করে। তখন বললেন আমরা একটা মুক্তি দিতে পারি নিঃশর্তে, এর দায়িত্ব কে নেবে? বলেন সৎসঙ্গই দায়িত্ব নেবে। সৎসঙ্গ আশ্রম, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম এর দায়িত্ব নেবে। ভবিষ্যতে কোনো অপরাধ করলে আমরা লিখে দিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আপনারা আবার অ্যারেস্ট করবেন। পরবর্তীকালে আমরা দেখলাম সেই রামাশঙ্কর শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে তার চরিত্রের মধ্যে দিয়ে এমনতর পরিবর্তন আসলো। আমরা ইতিহাসে শুনেছি রত্নাকর বাল্মীকি হয়, কিন্তু দেখলাম ঠাকুরের সান্নিধ্যে এসে এমনতর দুর্ধর্ষ রাজনৈতিক সন্ত্রাসবাদ, পরবর্তীকালে তার চরিত্রের এমন পরিবর্তন হয়েছিল যে তিনি রাষ্ট্রসংঘে ভারতীয় প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। এই যে শ্রী ঠাকুরের বিপ্লব, ঘরে ঘরে এই বিপ্লব তিনি করছেন ভালোবাসার মধ্যে দিয়ে। তিনি বলছেন লাভ, লাভ ইজ অ্যান এনচ্যান্টিং চার্ম, লাইফ ইভলভস আউট অফ ইট, আই লাভ বিকজ আই লাভ। এই যে নিঃশর্ত ভালোবাসার মধ্যে দিয়ে ঠাকুর বলছেন যে প্রেমের যে শক্তি, ভালোবাসার যে শক্তি, সে ভালোবাসার শক্তির মধ্যে দিয়ে মানুষের যে অন্ধকারময় দিক আছে, সে অন্ধকারময় দিকগুলো কিন্তু আলো রাজ্যে তারা কিন্তু আবার সত্যিকারের নতুন জীবনের প্রতিশ্রুতি নিয়ে তারা কিন্তু জীবন সংগ্রামে দাঁড়াতে পারে এবং জীবন সংগ্রামে সার্থক হয়। সুতরাং এই যে ইষ্টভীতির কথাটা বললাম, এই যে রামাশঙ্কর একদিনের ইষ্টভীতি করার মধ্যে দিয়ে ঠাকুর বলছেন যতই অসুখ আপদ বিপদ যেমনই হোক প্রাণ,
ইষ্টভীতি অনেই আনে সবার পরিত্রাণ। সেই ইষ্টভীতির কথা আমার মনে আছে, পাবনায় একটা মা একদিন বিকেলে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আজকে একটা অশৈলী কাণ্ড ঘটিছে। ঠাকুর বলেন, কি অশৈলী কাণ্ড ঘটিছে বলেন, সকালবেলায় ফ্যানসো ভাত রান্না করেছিলাম মুগের ডাল দিয়ে, আমার ছেলে ঘুম থেকে উঠে ফ্যানসো ভাতের লোভে সঙ্গে সঙ্গে গিয়ে দুটো ফ্যানসো ভাত মুগের ডাল গলার মধ্যে দিয়ে দিয়েছে। গলার মধ্যে দিয়ে তার মনে হচ্ছে, মা আমি তো ইষ্টভীতি করিনি, মা আমি তো ইষ্টভীতি না করে খেলাম, এখনো ভাত পেটের মধ্যে যায়নি, আমি গলা আঙুল দিয়ে বমি করবো মা? এবারে ওয়াক সে বমি করছে। ঠাকুর নিষ্ঠা দেখে, ছেলেটি ঠাকুর নিষ্ঠা দেখে মা তখন বলছেন, বাবা ঠাকুর তোমার অন্যায় ক্ষমা করেছেন, তুমি মুখ ধুয়ে তথাকথিতভাবে আবার ইষ্টভীতি করে তুমি এবার খাও, ঠাকুর তোমার অন্যায় ক্ষমা করবেন। তুমি যখন বমি করলে ঠাকুর তোমার অন্যায়, তোমার ভিতরের আকুলতাটা দেখবেন তিনি। বিকেলবেলায় গিয়ে সেই মেয়ে বলছেন, দয়াল এমন একটা অশৈলী কাণ্ড ঘটেছে। ঠাকুর বলছেন, কত? ঘটনাটা যখন মা বললেন, ঠাকুরের হাসি আমরা দেখেছি, ঠাকুর যখন হাসতেন গোটা শরীরটা দুলতো, কিন্তু হাসির মধ্যে কোনো শব্দ নেই। ঠাকুর হাসছেন এইভাবে, এরকম বলছেন, আবার কত? ওই ঘটনাটা আবার কত? আমি শালা এমন আকাম বাজিয়ে দিয়েছি যে ওইটুকু সওয়াল ভুল করে ইষ্টভীতি না করে তথাকথিত ভাবে খেয়ে ফেলেছে বলে আঙুল দিয়ে বমি করে ভাতটা বের করে দিচ্ছে। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র এই বিপ্লব করতেন ঘরে ঘরে। এই বিপ্লব আজি প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি, ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কিবা মাতি। এই যে নিত্য সকালে সামর্থ্য মন্থন করা সঙ্গতি দিয়ে যখন আমরা বলি তথাকথিত ভাবে ইষ্টভীতি মিমাং নিত্যাং তদ্ভোগায় দদে প্রভো ইষ্টভ্রাতি ভূতার্থম সৃষ্টম ভবদর্থম কৃতং পৃথক নমেব লোকযোগ্যহি তৎপৃথিবী পরাগতি অচ্যুতিষ্ঠই ভবানী লোক প্রশস্ত। এই ইষ্টভীতি ঠাকুর 1937 সালে চালু করেন, 1935 সংস্করণ চালু করেছেন। তারপরে মানুষের মঙ্গলের জন্য ঠাকুর মাঝে মাঝে একটা প্ল্যান দিচ্ছেন, ফলিত ধর্ম প্রয়োগ, প্র্যাকটিক্যাল বেদান্তের প্রয়োগ। সেই জন্য আমাদের বিধানের জন্য যজন ইষ্টভীতি সস্তনী সদাচার একটার পরে একটা ঠাকুর এক একটা সময়ে আমাদের কিন্তু বিধান দিয়ে তার যে পরিপূর্ণ আন্দোলনের রূপরেখা, তার যে ভাগবতী আন্দোলনের রূপরেখা, সেই রূপরেখা তিনি 1935 সস্তনী করলেন। 37-এ আমরা দেখছি তিনি প্রত্যেক দিন সকালে কিছু খাওয়ার আগে ঠাকুরকে নিবেদন করতে হবে, ইষ্টকে নিবেদন করতে হবে। তিনি এই তত্ত্ব আলোচনা করছেন কেশবদার সাথে, আলোচনা করছেন সুশীলদার সাথে, আলোচনা করছেন পুরনো সৎসঙ্গীদের কাছে। আলোচনা করার মধ্যে দিয়ে ঠাকুর সবাইকে ডেকে পাঠালেন। মাস্টারমশাই, আমার নারকেলডাঙ্গা আমি থাকতাম বহুকাল, নারকেলডাঙ্গা ঠাকুরের মাস্টারমশাই থাকতেন শশীভূষণ মিত্র। শশীভূষণ মিত্রকে ডেকে আনা হলো টেলিগ্রাম করে। শশীভূষণ মিত্র ঠাকুরের ছাত্র হলেও ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, নিজে মাস্টারমশাই হয়েও ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে ঠাকুরকে প্রণাম করতেন। আর ঠাকুরের হাতে বিউটি যে মাস্টারমশাই যখন আসছেন তখন ঠাকুর তামাক খেতেন না, তামাকটা লুকিয়ে ফেলতেন, মাস্টারমশাইকে শ্রদ্ধাও করতেন। এই মাস্টারমশাই এবং ছাত্রের যে অপূর্ব লীলা, সেই লীলা আমরা চোখে দেখার সুযোগ হয়েছে আমাদের। আমি তার বাড়িতেও যাওয়ার সুযোগ পেয়েছি তথাকথিত ভাবে। আমি যখন নারকেলডাঙ্গায় থাকতাম তখন মাস্টারমশাইয়ের কাছে গেছি, সেই মাস্টারমশাইকে আনা হলো, সবাইকে আনা হলো। কি না, আমি একটা প্রজেক্ট করবো মাস্টারমশাই, কি সকাল বেলায় প্রত্যেকটি গুরু ভাই যেন ইষ্টার্থে নিবেদন করে, ইষ্টার্থে যেন নিবেদন করে। তখন মাস্টারমশাই বলেছিলেন যে না 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 ঠাকুর, এটা করবেন না, আপনার বদনাম হবে। আপনার পয়সা নিয়ে ইষ্টভীতি করছেন, ধর্ম করতে গেলে পয়সা দিতে হয়, এরকম বদনাম হবে। আপনি যা বানিয়ে দিয়েছেন যথেষ্ট, এরপরে পয়সা দিয়ে ইষ্টভীতি চালু করবেন না। ঠাকুরও শুনবেন না, মাস্টারমশাইও শুনবেন না, ঠাকুরও শুনবেন না, মাস্টারমশাইও শুনবেন না। বলছেন, ঠাকুর বলছেন গীতাতে আছে যে ইষ্টান ভোগান, ইষ্টের ভোগের জন্য নিবেদন করো। ইষ্টকে না দিয়ে যে খায় সে চোরের অন্ন খায়। বাইবেলে আছে 4 প্লেটের কথা, বাইবেলে আছে 4 প্লেটের কথা, ইসলামে আছে জাকাতের কথা, সর্বত্র ধর্মার্থে দানের কথা আছে। এমনকি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পর্যন্ত বলতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন এখানে যখন আসবি খালি হাতে আসিস না, 2 পয়সার বাতাসাও আনবি। এই যে দেওয়ার প্রবৃত্তি, দেওয়ার সংস্কার, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মের সংস্কার, এই যে নিত্য অভ্যাস তৈরি করার চেষ্টা, এই অভ্যাস তৈরি করার জন্য ঠাকুর বলছেন উইলিয়াম জেমসের সেই কথা, যদি সৎ অভ্যাস এমনি করে গঠন করে দেওয়া যায় বাচ্চা বয়স থেকে, তাহলে he will stand like a tower when everything rocks around him, when all his fellow mortals are ignored like a chap in the glass। যখন ঝড় আসবে
সবাই যখন তুষের মতো উড়ে যাবে, তখন এই সৎ অভ্যাস গঠনকারী মানুষগুলো অটল অটল অবিকম্পিত দ্বীপ শিখার মতো দীপ্তিময় হয়ে থাকবে। আলোচনা চলছে ঠাকুরের সাথে, আলোচনা হচ্ছে তথাকথিত ভাবে। এইবার মাস্টারমশাই যখন বারণ করছেন, তখন ঠাকুর বলেন, মাস্টারমশাই আপনি রাতের বেলায় রুগী দেখতে যাবেন, অন্ধকারে পথ হারিয়ে ফেলবেন, আমি আপনাকে হেরিকেন নিয়ে পথ দেখাবো, আর আপনি বিনিময়ে আমাকে একটা করে পয়সা দেবেন না মাস্টারমশাই? মাস্টারমশাই চমকে উঠেছেন। কিন্তু তার জীবনের কথা। তিনি বড়নগরে গিয়েছিলেন রোগী দেখতে, অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলেন। হঠাৎ এক হেরিকেনওয়ালা তাকে পথ দেখিয়ে দিয়েছেন। যেই রুগীর বাড়ি পৌঁছে গেছেন, হেরিকেনওয়ালা আর নেই। তখন মাস্টারমশাই অবাক হয়ে গেলেন। মাস্টারমশাই বললেন যে, তুমি তো আমার জীবনের কথা বলছো, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি যা চাও তাই করবে। এই ইষ্টভীতি সৎসঙ্গের এমন তো একটা পিলার। এই ইষ্টভীতি নিয়ে সৎসঙ্গের যেমন অনেক প্রতিকূল সমালোচনা হয়, তেমনি ইষ্টভীতি কিন্তু আমাদের কাছে বাঁচার যে মুখ্য মস্ত্র। ঠাকুর বলতেন তথাকথিত আমাদের সামনে যে ইষ্টভীতি, ইষ্টের ভরণ পোষণ, তথাকথিত উন্নয়ন আর সুপ্রজনন থেকে বলা শুরু করে তিনি বলছেন ইষ্ট ভোষণ, পিতৃ পোষণ, পরিস্থিতির উন্নয়ন। ইষ্ট ভরণের দিকটা এই যুগে ঠাকুর আমাদের সামনে নিত্য অভ্যাসের মধ্যে দিয়ে করিয়ে দিয়েছেন। আমি গত মাসে আমেরিকায় গিয়েছিলাম, আটলান্টিক পেরিয়ে গিয়েছিলাম, ওখান থেকে কানাডায় গেলাম, প্রশান্ত মহাসাগর পেরিয়ে গেলাম। আমার মনে আছে হাউজারম্যানদার ওয়াইফকে আমি ফোন করলাম, রে আর্চার হাউজারম্যান এই ইষ্টভীতি সম্পর্কে লিখছেন তার ওশান এনে টিকা বইতে, যে তিনি যখন ক্যালিফোর্নিয়া তথাকথিত ভাবে ম্যানহ্যাটেনে সৎসঙ্গ অফিসে বসে আছেন, একটি মহিলা সৎসঙ্গ বোর্ডটা দেখে সে আস্তে 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 মন্দিরের মধ্যে ঢুকলো। মন্দির মধ্যে ঢুকে বলছে, হুজ পোর্ট্রেট, কার ফটো? হাউজারম্যান বলছেন ঠাকুরের ফটো, ঠাকুর অনুকূল চন্দ্র। কোথায় থাকেন? ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? ক্যালকাটা। তখন সেই মহিলা বলছেন, আপনার ঠাকুরকে একটা চ্যালেঞ্জ করতে ইচ্ছে করে, আমার একটা সমস্যা আছে, মেটাতে পারবে আপনার ঠাকুর? হাউজারম্যান বললেন, কি সমস্যা মা? কি সমস্যা মা? তখন বললেন, আমি আমার বাবাকে ঘেন্না করি, আমার বাবা আমার মার সাথে এমন বাজে আচরণ করেন, কিছুতেই ছোট বয়স থেকে আমার মনের মধ্যে এমন একটা ইমপ্রেশন হয়েছে, আমি কিছুতেই বাবাকে শ্রদ্ধা করতে পারি না, বাবাকে ঘেন্না করি। আপনার ঠাকুর পারবে আমার বাবার প্রতি হারানো শ্রদ্ধাকে ফিরিয়ে আনতে? চ্যালেঞ্জ টু ইওর মাস্টার। হাউজারম্যান সেখানে একটা বিধান দিয়েছিলেন, ঠাকুরের কাছে শেখা যে বিধান, সে বিধান কি? মা, আমি একটা জিনিস বলছি, করবে কি? তোমার যে বাবাকে ঘেন্না করো, সেই বাবার জন্য প্রত্যেক দিন একটা করে ডলার সকালবেলা রাখতে পারবে? তাতে কি হয়? এ মেকানিক্যাল অফারিং টু মাই ফাদার, তাতে কি হয়? সঙ্গে সঙ্গে হাজারদা বলছেন, করি দেখো না মা, আমি তোমার থেকে বয়সে বড়, গুরুজন, আমি তো বলছি করি দেখো না কেন? মেয়েটির মনে আমার একটা সুর উঠলো, মেয়েটি শুরু করলো। দিন দশেক পরে সে এসে বলছে, সাহেব $10 হয়েছে, $30 30 দিনে হবে, $30 বাবাকে আমি কি দেবো? তাতে কাল থেকে $2 করে রাখবো, কাল থেকে $2 করে রং লেগেছে তার, তোমার রঙে হৃদয় আমার রাঙা। এই যে তার রংটা সত্যিকারে ধরছে, রং ধরছে ধীরে ধীরে ধীরে, যখন ধরছে তখন ধীরে ধীরে বলছেন, রাখো মা, কাল থেকে $2 করে রাখো। এটা ইষ্টভীতি না, শুধুমাত্র পিতৃভীতি। শুধুমাত্র পিতৃভীতি, মাতৃভীতি যদি এইগুলো সমাজে চালিয়ে দেওয়া যায়, ঠাকুর অনুকূল চন্দ্রকালে বলছেন তথাকথিত ভাবে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। এই যে ভ্যালুস গুলো, এই যে এরিয়ান ভ্যালু, এই যে বৈদিক মূল্যবোধ, এই বৈদিক মূল্যবোধ ঠাকুর অনুকূল চন্দ্র সারাটা জীবন প্রতিটি ভক্তের জীবনে চরিত্রগত করার চেষ্টা করেছেন। তিনি বলছেন, আগে বোধিতে যথাযথ হও, ফার্স্ট কনসেপশন, তোমার বোধিটা ঠিক হোক, তারপরে অনুসরণ হাতে কলমে করো, তারপরে অ্যাকশন, ফার্স্ট থট সেকেন্ড অ্যাকশন, এবং অনুসরণটা কেমন করবে? বোধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে, উল্টো পাল্টা অনুসরণ করলে হবে না। আমরা দেখছি নদিয়ার রাজপথে আমাদের মহাপ্রভু কেমন করে অদ্বৈতে প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি এসো, তুমি এসো, তুমি এসো। অদ্বৈত লক্ষ্য করছেন যে একটা জবা ফুল উজানে ভেসে যাচ্ছে, গঙ্গায় উজানে ভেসে যাচ্ছে। অদ্বৈত লক্ষ্য করছেন উজানে কেন ভাসে, উনি বললেন এটা ভাগবত ইঙ্গিত। সেই ভাগবত ইঙ্গিতের মধ্যে দিয়ে দেখলাম ধীরে ধীরে তিনি জবা ফুলটাকে অনুসরণ করতে লাগলেন। জবা ফুলটা নবদ্বীপের ঘাটে সতীমা চান করছেন, সতীমার আঁচলে গিয়ে স্পর্শ করলো। অদ্বৈত বুঝলেন পরবর্তী আগমন হচ্ছে সতীমায়ের পবিত্র ক্ষেত্রে। এই যে বার্তা,
ধর্মজগতের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বার্তা যে পুরুষোত্তম একটা রূপে চিরকাল থাকেন না। যখনই ধর্মের প্রয়োজন হয়, যখনই মানুষের প্রয়োজন হয়, যখনই মানুষ বিপন্ন হয়, যখনই মানুষ সমস্যাগ্রস্ত হয়, তখন সমস্যার সমাধানের জন্য তার আসন কিন্তু টলে। তিনি দয়া করে এই মাটির পৃথিবীতে নেমে আসেন। আমরা দেখলাম লীলা করলেন চৈতন্যদেব নিত্যানন্দকে নিয়ে, তথাকথিতভাবে অদ্বৈত মহাপ্রভুকে নিয়ে, শ্রীবাসকে নিয়ে, তার যে অপূর্ব লীলা, সেই লীলা করা সত্ত্বেও তিনি কিন্তু যাবার আগে বলে গেলেন তার মাকে, এই রূপে হইব আর দুই অবতার, কীর্তন হই আনন্দরূপ হইব আবার, এই মতো তোমা আমার সঙ্গে কীর্তন করিবে মহাসুখের রঙ্গে। যারা চৈতন্য গবেষক, যারা চৈতন্য ভক্তমণ্ডলী, তাদের কাছে বিনীতভাবে ঘোষণা করছি, চৈতন্য দেবকে নিয়ে সীমাবদ্ধ থাকবেন না। কারণ চৈতন্য দেবের যে গ্রন্থ আমাদের সামনে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত খুলে দেখবেন, মহাপ্রভু বলছেন তার পরবর্তী আগমনের কথা, মহাপ্রভু বলছেন। এবং সেই সুরের সঙ্গে সুর মিলিয়ে আমরা দেখলাম দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে লীলা, সেই লীলা মাধুর্য অল্প কথায় আপনাদের সামনে কিন্তু বলে শেষ করা যাবে না। সেই লীলা মাধুর্য তিনি যখন ধীরে ধীরে তার সেই রানী রাসমণির আশ্রম থেকে শুরু করে, বিবেকানন্দের সঙ্গে মিট করার থেকে শুরু করে, বিভিন্ন গিরিশ ঘোষ থেকে শুরু করে, আমাদের সামনে তথাকথিত ভাবে অভেদানন্দ থেকে শুরু করে, আমাদের সামনে স্বামী ব্রহ্মানন্দ থেকে শুরু করে, প্রত্যেকটি ভক্তমণ্ডলীর সঙ্গে তার যে অমৃত লীলা, সে অমৃত লীলার পরেও তিনি কিন্তু বলে গেলেন, আর সদ্যের সব জ্ঞান দিলাম না, আমাকে আবার আসতে হবে। এই যে কথাটা, এই কথাটা মানুষের মস্তিষ্কে ধরে রাখার জন্য, মানুষের মস্তিষ্কে এই কথাটা নিবদ্ধ করার জন্য বারে বারে এই পুনরাগমনায় এই কথাটা কিন্তু আপনাদের সামনে ভক্ত জনমণ্ডলীর কাছে বলার মধ্যে দিয়ে পুরুষোত্তম পরম্পরার যে ধারাবাহিকতা, যে বহতা নদীর স্রোত, সে বহতা নদীর স্রোতের কথা কিন্তু বললাম। শ্রীরামকৃষ্ণ এও বললেন, এই জন্য গঙ্গা দেখে গেলাম, একবার পদ্মা দেখার ইচ্ছে হয়। কিসের ইঙ্গিত? ঠাকুর অনুকূলচন্দ্র পরবর্তী পুরুষোত্তম। ঠাকুর অনুকূলচন্দ্র আপনার পদ্মা তীরে জন্মগ্রহণ করেছিলেন, মাতা তথাকথিতভাবে মনমোহিনী বলে। আমরা দেখলাম তথাকথিতভাবে শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, এবারে আমি সব জ্ঞান দিলাম না। যারা মনে করবেন শ্রীরামকৃষ্ণকে ধরলে সব জ্ঞান পাওয়া যায়, তাদের কাছে বিনীতভাবে বলছি, ঠাকুর তো তা বলেননি। ঠাকুর বলেছেন, আমি কোনো জ্ঞান এবার চাপা রেখে গেলাম, পার্শ্বদের সব জ্ঞান দিলাম না, আমাকে আবার আসতে হবে। ব্রাহ্মণের সন্তান, বায়ুকোণে জন্ম, এমন কেউ বলেছেন বর্ধমানের পথে বাউল বেশে, তথাকথিত ভাবে। এমনি করে যে ইঙ্গিতের মধ্যে দিয়ে আমরা দেখেছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করলেন। এই অবতার পরম্পরা ঠাকুর অনুকূলচন্দ্র 1888, আমরা দেখলাম 1886-তে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, ঠিক 2 বছরের মাথায় 1888-তে তিনি জন্মগ্রহণ করছেন পাবনা জেলার পদ্মা তীরে। তথাকথিত ভাবে লীলা করলেন 58টা বছর, এবং 22টা বছর লীলা করলেন দেওঘরের লাল মাটির দেশে। এই যে 81 বছরের অনিন্দ সুন্দর লীলা, এই 81 বছরের অনিন্দ সুন্দর লীলা মাধুর্যের মধ্যে দিয়ে আমরা দেখলাম ঠাকুর অনুকূলচন্দ্র ইতিহাসের এক বিস্ময়কর অভিব্যক্তি। বিস্ময়কর এই কারণে যে ইতিপূর্বে কোন পুরুষোত্তম জীবিত কালে এত শিষ্য করতে পারেননি। বিস্ময়কর এই কারণে ইতিপূর্বে কোন পুরুষোত্তম তিনি চলে যাওয়ার আগে তার সমস্ত বাণী এমন ছাপার অক্ষরে রেখে যেতে পারেননি, যাতে আমরা বিভ্রান্তির মধ্যে না পড়ি। বিস্ময়কর এই কারণে ইতিপূর্বে কোন পুরুষোত্তম ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনের সমস্ত দিকের এমনতর সার্বিক সমাধান কিন্তু তিনি দিতে পারেননি। আমার মনে আছে 1888 মানচিত্র কি? 1888 বাংলাদেশের মানচিত্র তখন আনডিভাইডেড ইন্ডিয়ার মানচিত্র দেখুন তো। আমরা দেখছি 1888 ওদিকে শিলাইদা রবীন্দ্রনাথ আসছেন, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা চলছে। এদিকে কুষ্টিয়া লালন ফকিরকে নিয়ে চর্চা চলছে। এদিকে 2 বছর আগে শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, বিবেকানন্দ চর্চা চলছে, শ্রীরামকৃষ্ণ চর্চা চলছে পাবনা টাউনে। এদিকে আমরা দেখছি ফরিদপুরের মধ্যাহ্ন গগনে আধ্যাত্মিক জগতে বিরাজ করছেন প্রভু জগৎবন্ধু। এদিকে আমরা দেখছি বরিশালে বিরাজ করছেন জাতের নেতা অশ্বিনী কুমার দত্ত। এদেশ আমার এদেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার চরণ, তোমায় স্মরণ করেছি মা। এদিকে কাঙাল হরিনাথ,
এদিকে পাগলা কানাই, এদিকে জগদর সেন, তৎকালে সব থেকে কনিষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র, সব থেকে কনিষ্ঠ। কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখলাম, সেই ঠাকুর হিমালয় পেরিয়ে, পাবনা পেরিয়ে, দেওঘর পেরিয়ে, উত্তরবঙ্গ পেরিয়ে, পশ্চিমবঙ্গ পেরিয়ে, ভারতবর্ষ পেরিয়ে বিশ্বের আঙিনায় স্থান করে নিয়েছেন। কেমন করে হয়? তার প্রাজ্ঞতা, তার প্রেম। ঠাকুর অনুকূল চন্দ্র সে ভালোবাসা, তিনি বলতেন মানুষের জন্য ভিক্ষা করতে করতে আমার হাতের চেটো শক্ত হয়ে গেছে, মানুষের জন্য চিৎকার করতে করতে আমার গলার নলি ফুটো হয়ে গেছে, মানুষের যন্ত্রণায় আমার কর্ণ বধির হয়ে গেছে। তোদের কাছে আমার একমাত্র মিনতি, তোরা শিক্ষা, দীক্ষা, বিবাহ এই তিনটি জিনিস ঠিক করে দিয়ে জাতির যে বিপর্যয়, সেই বিপর্যয় থেকে জাতিটাকে বাঁচা। এই ঠাকুর অনুকূল চন্দ্র যেমন একটা ধারার মধ্যে দিয়ে এসছেন, রামচন্দ্র থেকে শুরু করে এই ধারা, আবার ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে শুনলাম সেই ধারা ঠাকুর অনুকূল চন্দ্র নিজের জীবনে কিভাবে স্বীকার করছেন। ঠাকুর বলছেন একটা জীবনে মনে হয় আমি কোথায় আছি, ঝর্ণা, পাহাড়, ঝর্ণা বয়ে যায়, সেখানে টগর ফুল ছিল, আমার ভাই ছিল, আমার বউ ছিল, সেখানকার মেয়েরা কাপড় পরতো কাছা দিয়ে। আমরা ভাবছি ঠাকুর কি রামচন্দ্রের কথা বলছেন, পঞ্চবটির কথা? ঠাকুর কি দণ্ডকারণ্যের কথা বলছেন? ঠাকুর কি রাম লক্ষ্মণ সীতার কথা বলছেন? মেয়েরা কাপড় দিয়ে, ঠাকুর বলছেন এক জন্মে বিরাট মাঠ, ফাঁকা মাঠ, যুদ্ধ হয়েছিল, বিরাট প্রাসাদ, লোকে আমাকে ভালোবাসতো। তথাকথিত ভাবে আমরা ভাবছি ঠাকুরকে শ্রীকৃষ্ণের কথা বলছেন। এমনি করে তিনি ধরা দিয়েছেন, এমনি করে আমাদের সামনে রাজ্যে দেওয়ানি খাস এবং দেওয়ানি আম, ধর্মের দুটো জগৎ আছে। একটা আম জনতায় আসল কথা বলেন না, খাস জনতায় দিল্লিতে আছে, আমি দেখে এসছি নিজে, খাস দরবার আর আম দরবার। আম দরবারে সব কথা বলা যায় না, খাস দরবারে গোপন কথা বলা যায়। ঠাকুর এই খাস দরবারে অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্যদের কাছে বলছেন যে আমার মনে আছে তখন 69 সাল ঠাকুর চলে, আমি যখন দেওঘরে গেছি ঠাকুরকে প্রণাম করতে, জ্যোতি আশ্রমের সামনে নাটক হচ্ছে, আমাদের গিরিশ ঘোষের বিখ্যাত নাটক পাণ্ডব গৌরব। আমার সেই নাটকটা দেখার সৌভাগ্য হয়েছিল। সেখানে পূজ্যপাদ কাজলদা ভীমে প্লে করছেন, দেবীদা শ্রীকৃষ্ণে প্লে করছেন। দেবীদা শ্রীকৃষ্ণ প্লে করছেন। ঠাকুর অনুকূল চন্দ্র নাটকটা দেখবেন বলে ঠাকুর আসলেন, বড় মা আসলেন, তামাক আসলো, সবকিছু আসলো, ঠাকুর নাটকটা দেখলেন। নাটকটা দেখার পরের দিন দেবীদা ঠাকুরকে প্রণাম করতে গেছেন। ঠাকুর বলে, এ দেবী, তুই তো কৃষ্ণের অভিনয় ভালোই করলি, কিন্তু গোপটা কামালি কেন? তখন দেবীদা বলছে, ঠাকুর কৃষ্ণের যে সমস্ত ছবি দেখি, কৃষ্ণের তো গোপ দেখি না। কে বললো কৃষ্ণের গোপ নেই? মহাভারত। ঠাকুরের একটা কথা প্রমাণ করার জন্য 43 খণ্ড হরিদাস সিদ্ধান্ত বাগী সেই মহাভারত আসলো, দেখা গেল শ্রীকৃষ্ণের সেই গোপের কথা। সুতরাং নিজের পরিচয় তিনি কেমন করে দেন? রামচন্দ্রের ফ্ল্যাশ করছেন, শ্রীকৃষ্ণের ফ্ল্যাশ করছেন। বুদ্ধদেব আম্রপালি কেমন করে বুদ্ধদেবের কাছে ভিক্ষা করছেন যখন বলা হলো, ঠাকুর সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে হাঁটু ধরে এমন ভঙ্গিমা দেখাচ্ছেন যেন আম্রপালির কাছে আম্রপালি ভিক্ষা করছেন বুদ্ধদেবের কাছে। লিভিং ডেসক্রিপশন আম্রপালি ঠাকুরের কাছে দেখেছি। সুতরাং একটা উৎস থেকে সমভূমি, আর একটা সমভূমি থেকে উৎসে যেখানেই যান তথাকথিত ভাবে দেখবেন একই সুর তথাকথিত ভাবে বাজ্যে অদ্যাপিও সেই লীলা করে গোড়া রায়। কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, কোনো ভাগ্যবান সবাই পাবে না। এই আম দরবার আর খাস দরবার, এই জন্য বললাম আম জনতা আর খাস জনতা, তার কিছু খাস জনতা থাকে, সেই খাস জনতার কাছে তিনি কিন্তু হৃদয়ের যে গোপন এজেন্ডা, সেই গোপন এজেন্ডা তিনি কিন্তু বলেন। বুদ্ধের পরে আমরা দেখলাম যীশু খ্রিস্ট, তথাকথিত ভাবে ঠাকুরের কাছে আমরা গেছি 25শে ডিসেম্বর, প্রণাম করে বলেছি ঠাকুর আজকে 25শে ডিসেম্বর ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন। হঠাৎ ঠাকুর বলেছেন, সে নক্ষত্র আজ আর জেরুজালেমের আকাশে ওঠে না, সে নক্ষত্র আজ আর জেরুজালেমের আকাশে ওঠে না, সে নক্ষত্র ভারতবর্ষের আকাশে এখন উঠছে। সেদিন জেরুজালেমের আকাশে উঠেছিল। পূর্ব দেশের জ্যোতিষীরা তারা জেরুজালেমের আকাশের নক্ষত্র দেখে যীশু খ্রিস্ট কোন আস্থা বলে জন্মগ্রহণ করেছেন এই ভারত থেকে গিয়ে তারা আবিষ্কার করেছে। এই ভারত থেকে গিয়ে তারা সেই আস্থা বলে গিয়ে দেখেছেন একটা ছেলে যে জন্মেছেন বেথেলেম, যে বেথেলেম নিয়ে, যে জেরুজালেম নিয়ে, যে ইসরায়েল নিয়ে আজকে একটা লড়াই হচ্ছে তথাকথিত ভাবে। 3 জন অবতারের জায়গা, একজন দেখছি হযরত ইব্রাহিম, একজন দেখছি হযরত মোহাম্মদ, আরেকজন দেখছি হযরত ঈসা তথাকথিত ভাবে। সুতরাং আমাদের জেরুজালেমের নক্ষত্র দেখে তারা কিন্তু গিয়ে যীশু খ্রিস্টের জন্মস্থান তারা কিন্তু চিহ্নিত করেছিল। এটা ভারতবর্ষের গর্ব।
ঠাকুর বলছেন সে নক্ষত্র আজ আর জেরুজালেমের আকাশে ওঠে না, সে ভারতবর্ষের আকাশে উদিত। ঠাকুর কিসের ইঙ্গিত দিচ্ছেন? যখন স্পেন্সার আসলেন, হারবার্ট স্পেন্সার, আমি গিয়েছিলাম এবার সেখান থেকে এসেছি তথাকথিত ভাবে নিউ জার্সির পাশ দিয়ে ঘুরে আসলাম। নিউ জার্সির লোক ইন্ডিয়াতে এসেছিলেন, পাবনা থেকে ঠাকুরের কাছে এসেছিলেন। সেই নিউ জার্সি থেকে তিনি যখন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর বললেন, আই উইল মেক ইউ ক্লোজার টু ক্রাইস্ট। তুমি আমার দীক্ষা নাও না, আমি তোমাকে যিশুর ঘনিষ্ঠ করব। আই উইল মেক ইউ ক্লোজার টু ক্রাইস্ট। এবং সেই দিন থেকে বললেন যিশুর উপরে গবেষণা করো। যিশু ক্রুসিফিকেশনে মারা যাননি, ঠাকুর বলছেন যিশু ক্রুসিফিকেশনে মারা যাননি, এর উপরে গবেষণা করো। গবেষণা করছেন, স্পেন্সারকে নিজে বললেন ম্যাথু মেড এ প্ল্যান। ঠাকুর বলছেন ম্যাথু মেড এ প্ল্যান অ্যান্ড দ্যাট প্ল্যান ওয়াজ সাকসেসফুল। দ্য ট্যাক্স কালেক্টর। এবং ইসলামিক্যালে আমরা গবেষণা দেখছি কাশ্মীরের কথা, ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে যিশুর সেই সমস্ত কথা, বাইবেল, তখন ঠাকুরের কাছে গিয়ে বাইবেল পড়ছি, ঠাকুরের কাছে গিয়ে আমাদের হাউজামান জিজ্ঞেস করছে, ঠাকুর ব্লেসেড আর দোজ হু আর হাংরি। হাংরি যারা তারা আশীর্বাদ পুষ্ট কি করে হয়? বাইবেল কি বলছে? তাহলে শুধু খাবে? ঠাকুর বলছেন ওই হাংরি মানে রুটি ভাতের হাংরি না, ঈশ্বরের জন্য যে ক্ষুধার্ত, ঈশ্বরের জন্য যে ক্ষুধার্ত। ব্লেসেড আর দোজ হু আর হাংরি, ঠাকুর ব্যাখ্যা করছেন। ঠাকুরকে বলা হচ্ছে, ঠাকুর ব্লেসেড আর দোজ হু আর মিক। মিক মানে তো দুর্বল আমরা জানি, তারা কি করে ব্লেসেড হয়? ঠাকুর বলছেন ওই মিক মানে দুর্বল না, ওই মিক মানে মডেস্ট। ব্লেসেড আর দোজ যারা বিনয়ী, তারা কিন্তু ভাগ্যবান। যারা অহংকারী ভাগ্যবান না, বিনয়ী ভাগ্যবান। এমনি করে বাইবেলের অর্থ বুঝতাম না ঠাকুরের কাছে না গেলে। ঠাকুর ধরে ধরে আমাদের বুঝিয়েছেন। ঠাকুর কাছে আমরা দেখি, ঠাকুর ব্লেসেড আর দোজ হু মোর্ন। বাইবেল বলছে ব্লেসেড আর দোজ হু মোর্ন, যারা শোক করে তারা ভাগ্যবান। শোক করবো কেন? ঠাকুর বলছেন ঠিকই আছে, শোক করার মানে কি জানিস? তোমাকে পাচ্ছি না, ঈশ্বরকে না পাওয়ার জন্য শোক, ঈশ্বরকে না পাওয়ার জন্য শোক। এমনি করে প্রত্যেকটি ঠাকুরের যে বাইবেলের অর্থগুলো স্পেন্সার, হাউজারম্যান তারা অর্থ করে ঠাকুর সামনে বসে বসে বাইবেলের যে অর্থগুলো, এমনকি স্পেন্সার ইটালিতে গিয়েছিলেন। যীশুখ্রিস্ট যে রুমালটা ভিজে গিয়েছিল ক্রুসিফিকেশনের সময়, সেই রুমালটা নাকি ইরানে তথাকথিতভাবে ইটালির যে তথাকথিতভাবে চার্চে আছে, স্পেন্সারকে পাঠানো হয়েছে সে দেখার জন্য। এমনি করে শ্রী ঠাকুর আমাদের স্পেন্সার বলছেন, ঠাকুর যীশুখ্রিস্ট বলছেন কোমরে বেল্ট বাঁধো। যীশুখ্রিস্ট বলছেন কোমরে বেল্ট বাঁধো। তো বেল্ট বাঁধবো মানে? ঠাকুর বলছেন বেল্ট বাঁধা মানে চামড়ার বেল্ট না, একসাথে চলো, ঐক্যবদ্ধ হয়ে চলো। বেল্ট মানে যেমন তাদের ঐক্যবদ্ধ, এমনি করে জীবন্ত বাইবেলের ইঙ্গিত ঠাকুরের কাছে পেয়েছি। সে সম্পর্কে বললে ঘন্টার পর ঘন্টা বললেও কিন্তু বাইবেলের আলোচনা শেষ হয় না। আমি শুধু এই যে এই পরম্পরা যে একই বার্তা দেয় নির্দিষ্ট সময়ের নিরিখে, সেই পরম্পরা যে একই বার্তা। যীশুখ্রিস্ট চলে গেলেন, যীশুখ্রিস্ট ঠাকুরের লীলার মধ্যে দিয়ে হযরত মুহাম্মদের কথা তিনি যখন বললেন, হযরত মুহাম্মদ আসলেন। হযরত মুহাম্মদের পরে ঠাকুর অনুকূলচন্দ্র যখন জিজ্ঞেস করা হলো, ঠাকুর যীশুখ্রিস্টের একটা ফটো দেওঘরে, তো তুমি গেছো কিনা আমি জানি না, দেওঘরে একটা ঠাকুরের মাথার উপরে একটা ফটো থাকতো। ঠাকুরের মাথার উপর ঠাকুর প্রণাম করতেন ফটোটা। যীশুখ্রিস্ট তার কাঁধে ভেড়া নিয়ে আছেন, হাতে লাঠি, কাঁধে ভেড়া আর হাতে লাঠি, এই ফটো ঠাকুর প্রণাম করতেন। ঠাকুর জিজ্ঞেস করা হয়েছিল এই ফটোটার মানে কি? ঠাকুর বলছেন যীশু পিতা তো, তিনি ভেড়া মানে মেষশাবক, সবাইকে তিনি বহন করছেন, ছেলে মেয়ে দুনিয়াকে তিনি বহন করছেন কাঁধে। আর লাঠি কেন? লাঠি হচ্ছে তিনি নিজেকেও প্রয়োজনে শাসন করেন, তিনি আমাদের শাসন করেন না, তিনি প্রয়োজন নিজেকেও শাসন করেন। হযরত মুহাম্মদের কথা যখন ঠাকুরকে আমরা বলতে গেছি, তখন ঠাকুর বলছেন, হঠাৎ ঠাকুরকে জিজ্ঞেস করা, ঠাকুর কোরআনে নাকি লেখা আছে ইহাদের মাংস, ইহাদের রক্ত খোদা তাআলার কাছে পৌঁছায় না, ইহাদের রক্ত খোদা তাআলার কাছে পৌঁছায় না। কোথায় আছে ঠাকুর? বলি দেখেছেন ধর্মগ্রন্থ কেমন করে ধরতে হয় দেখলাম। ঠাকুর তামাক খাচ্ছিলেন, ঠাকুর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেললেন, হাত ধুয়ে কোরআন শরীফ আল কোরআনটা ধরলেন, আর কোনো ধরলে আস্তে আস্তে পাতা উল্টাচ্ছেন, যেমন করে ছেলে বাবার পায়ে হাত দেয়, নরম করে বুলিয়ে দেয়, তেমনি করে তিনি উল্টাচ্ছেন তথাকথিত ভাবে। এবং এক জায়গায় গিয়ে বলছেন এই তো সেই আয়াত, ইহাদের রক্ত ইহাদের মাংস খোদা তাআলার কাছে পৌঁছায় না। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর তথাকথিত ভাবে প্রশ্ন করা হয়েছিল আল মেরাজের রাত, আজকে যে মসজিদের কথা বলা হচ্ছে ইসরায়েলের যে মসজিদ, ওখানে হযরত মুহাম্মদ 4 রাকাত নামাজ পড়েছিলেন। হযরত মুহাম্মদ তিনি গেলেন মক্কা থেকে, তারপরে
জেরুজালেম হয়ে তিনি খোদার কাছে নাকি গিয়েছিলেন, একটা পর্দা ঝুলছিল, পর্দার উপরে খোদা 5 ওয়াক্ত নামাজের বিধান দিলেন, যখন যাচ্ছিলেন তখন জলটা গড়াচ্ছিল, জানলাটা ধক 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 শব্দ হচ্ছিল, যখন ফিরে আসলেন তখনও জলটা খানিকটা গড়িয়েছে, তখনও জানলার সব শব্দ হচ্ছে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এত দ্রুত বাইতুল মুকাদ্দাসে গেলেন, এত দ্রুত গেলেন, খোদার কাছ থেকে বিধান নিয়ে আসলেন, তখনও জল গোড়াচ্ছে, কেমন করে হয়, কেমন করে হয়? তখন ঠাকুর বলেছিলেন, সে রাত চাঁদনি রাত, সে রাত হযরত মুহাম্মদ হাঁটছেন দ্রুত। হঠাৎ ঠাকুর বলে ফেললেন, সে রাতে আমার পায়ে খড়ম পরা ছিল, আমার পায়ে খড়ম পরা ছিল। হঠাৎ ঠাকুর বলছেন, না না না, আমার পায়ে না, হযরত মুহাম্মদের পায়ে। তখন পূজ্যবাদু বর্দা সিংহ বিক্রমী দেবীদের কাছ থেকে খাতাটা কেড়ে নিয়ে বলেন, আন্ডারলাইন কর, বাবা বলেছেন সে রাতে আমার পায়ে খড়ম পরা ছিল। হুইজ ফাদার? বাবা কে? এমনি বলছে লীলা মাধুর্য, সেই লীলা মাধুর্যের মধ্যে দিয়ে দেখেছি হযরত মুহাম্মদের কথা ঠাকুরের কাছে শুনতে পাচ্ছি। চৈতন্যদেবের আমার মনে আছে, শান্তির মা, সৎসঙ্গ জগতের নাম করা মা, শান্তির মা যখন মারা গেছেন, তার মেয়েটা শান্তির মা ঠাকুরের কাছে কাঁদছেন। ঠাকুর বলছেন, শান্তির মা কাঁদছিস কেন? মনে আছে, মনে আছে তুই বৃন্দাবনে ঘর ঝাঁট দিতিস, রাস্তা ঝাঁট দিতিস? মনে আছে তুই নবদ্বীপে রাজা করি তুই ভাবে আমার গাড়ু গামছা বইতিস? কিসের ইঙ্গিত? আর শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত তো বড়া বাহুল্য, ঠাকুরের শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত যে কত ইঙ্গিত! প্রফুল্লদা তার জীবন্ত দৃষ্টান্ত, প্রফুল্ল কুমার দাস রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়েছিলেন, রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়ে রামকৃষ্ণদেব ভজনা করতেন, কিন্তু মনে মনে তার ওই কথাটা শোনা ছিল যে রামকৃষ্ণদেব আবার আসবেন, সেই জন্য খুঁজে বেড়াতেন। ঠাকুরের কাছে গেলেন পাবনায়, বললেন, ঠাকুর রামকৃষ্ণদেবকে আবার এসছেন, আমি জীবন্তকে চাই, আমি জীবন্তকে চাই। ঠাকুর বলছেন, খোঁজো খোঁজো, খুঁজে থাকো, কোথা দিয়ে ডুব দিয়ে কোথা থেকে ভুস করে উঠেছে কে জানে। ঠাকুর রহস্য করে বলছেন। তোমরা বলেন, ঠাকুর রহস্য করে বলবেন না, পরিষ্কার করে বলুন। আমি তো পরিষ্কার করে করি, তুমি যদি অম্বা বোঝো, আমি যদি পরিষ্কার করি, তুমি যদি অম্বা বোঝো। তারপর প্রভুদা মনে করলো যে না, ঠাকুর যদি নিজে বলেন আমি শ্রীরামকৃষ্ণ, তাহলে ঠাকুরের আমি দীক্ষা নেব জীবন্ত হিসেবে। একদিন প্রভুদা ঢুকছেন, দেখছেন ঠাকুর বলছে, মা ভূভূতে কয় আমি নাকি আগের জন্মে রামকৃষ্ণদেব ছিলাম। ভূভূ দিয়ে বলছেন, ভূভূতে কয় আমি নাকি আগের জন্মে রামকৃষ্ণদেব ছিলাম, এত সাধন ভজন করলাম, একটা বাড়ি জুটলো না আমার। তখন প্রভুদা চমকে উঠেছে, এই যে ঠাকুর বলছেন আগের জন্মে রামকৃষ্ণদেব ছিলাম, নিজেকে বলছেন। প্রভুদা বলেন, ঠাকুর তাহলে আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব? তা কেন? তুমি যেটা করছো সেটাই করো, তুমি যেটা করছো সেটাই আঁকড়ে ধরো। তবে যদি কোথাও কাটকুট হয়ে পড়ো তাহলে অন্য কথা, তবে যদি কোথাও কাটকুট হয়ে পড়ো তাহলে অন্য কথা। প্রভুদা ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিলেন। ঠাকুর বললেন, আগেরটা আগে করবি, পরেরটা পরে। পরবর্তীকালে প্রভুদা বলেছেন, অরূপ ভাই, ঠাকুরের মধ্যে আমি সবকে পেয়েছি, আমি শ্রীরামকৃষ্ণকেও দর্শন করেছি, আমি আর দুটো সাধনা করি না, আমি একটা সাধনাই তথাকথিত এগিয়ে চলি। কারণ একের মধ্যে দিয়ে আমি এটা অনুভব করার চেষ্টা করেছি যে শ্রীরামকৃষ্ণ আবার এসছেন,